দিবস যেটা প্রতি বছর জাতীয়ভাবে শোক দিবস পালিত হতো, এই বছর যেটা হয়েছে একদম সম্পূর্ণ ব্যতিক্রম। মানে যারা শুধু রাস্তা দিয়ে হেঁটে গেছে পথচারী তাদেরকেও ধরে দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং একটা ছাত্র বলেই ফেলছে, "দূরে থেকে দেখি আমার বাবাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে। আমি মার কাছে কি জবাব দিব?" আমি বলছি না তারা ভালো করেছে, মন্দ করেছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি যাব। মানুষের যেটা প্রশ্ন আমি সেটা আমি বলতেছি। বলব সেটা যে হচ্ছে এটা অন্যায় করেছে। আসিফ নজরুল যেটা বলেছেন যে, "পচা লাশের গন্ধ ছাত্রদের পেরিয়ে আমরা শোক দিবস পালন করতে যাব না বঙ্গবন্ধুর বাড়িতে।" মানে এটা এরকম একটা পোস্ট উনি দিয়েছেন। ঠিক আছে, উনার যুক্তি আছে। এতগুলা মানুষ মারা গেছে তাদের এর শোক রেখে এর আরেকজন জন্য কি শেখ বঙ্গবন্ধুর মুজিবুর শোক রহমান দায়ী? পালন করতে যাবে না। না এর হ্যাঁ, জন্য কি আমি শেখ আমি মুজিবুর একটু রহমান শেষ দায়ী? করি। আমি একটু শেষ করি। সেটা হচ্ছে ঠিক আছে যাব না। কিন্তু ছাত্রছাত্রীরা যেই কাজটা করেছে যে ওরা মাইক লাগিয়ে আ উম ২ টা না অনেকগুলা মাইক লাগিয়ে ওরা ডানা কাটা পড়ি, লুঙ্গি ডান্স আরো অনেকগুলা দুষ্টু কোকিল এই ধরনের গান গেয়ে ওরা নৃত্য করেছে। ঠিক আছে, ওরা যেটা করেছে এটা প্রতিশোধ পরায়ণ হোক বা যেভাবে করেছে কিন্তু ওরা কি পারত না সেই দিনটা বঙ্গবন্ধুর শোক পালন না করুক কিন্তু ওরা ছাত্রদেরকে নিয়েও তো শোক পালন করতে পারত। কিন্তু সেদিন তারা নৃত্য করল কেন? এইটা নিয়ে আপনার কিছু আচ্ছা মন্তব্য শোনো, যারা আন্দোলন করেছে আর যারা আন্দোলন করেছে এটা সবাই তো সমন্বয়কারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী না, যারা আন্দোলন করেছে। হ্যাঁ, বাইরেরও 90 আছে। 99% ই বাইরের। 99% ই বাইরে। তো আমি কি সমন্বয়কারী নাকি? তুমি কি না, সমন্বয়কারী? সুতরাং অনেকই বাইরের। সুতরাং যারা আন্দোলন করেছে এখানে অনেকে আন্দোলন করেছে। আমরা সবাই আন্দোলন করেছি। এর অর্থ কি এই আমরা সমন্বয়কারী? নো। কিন্তু আ যখন তুমি মানে ফুঁসে উঠেছি কিসের বিরুদ্ধে? বিশেষ করে ফুঁসে উঠেছি আমরা শেখ হাসিনার স্বৈরাচারিতার বিরুদ্ধে। এবং শেখ হাসিনা যে কাজটা করতেন সেটা হচ্ছে উনি উনার মানে শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে ব্যবহার করতেন। দিস ইস দ্যা প্রবলেম। যে আ সিম্প্যাথি। যেমন ধরো যারা মৌলবাদী ধার্মিক তারা কিন্তু কিছু হলেই তোমাকে ট্যাগ দিবে তুমি নাস্তিক, তুমি মুরতাদ, তুমি কাফের, তুমি হ্যান-ত্যান। মানে তারা হচ্ছে ইসলামের ধারক হওয়া। ঠিক একইভাবে অ্যা তোমার শেখ মুজিবুর রহমানের মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনারও যেন বঙ্গবন্ধুর ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে। উনি বঙ্গবন্ধুর ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিয়েছেন। কিন্তু শেখ অন্ধ মুজিবুর হয়ে রহমানের মতো গেছিল। ব্যক্তি কিন্তু শেখ মুজিবুর রহমানের ব্যক্তি আর সাধারণ মানুষের থাকে না। ইভেন আমি যে একজন সাধারণ মানুষ, আমাকেই অনেকে বলে, "মুফাজ্জিল ভাই আপনি আর আপনার পরিবারের ন্যায় আপনার উপর আমাদের দাবি আছে।" আমাকে বলো, তোমরাই বলো। তা আমার কথা হচ্ছে হ্যাঁ, যে আমার কথা হচ্ছে আমি যখন একটা সাধারণ মানুষ আমি এই কথা বলতে পারি, শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার একার পিতা নন। একার ছিল একদম না। স্ট্রেইট। তাহলে সবার তাহলে সব শেখ দলের। হাসিনা যখন শোনো, যখন কিনা বারবার কিছু বললেই আমার পিতা কান্না শুরু হয়ে যায়। তখন মানুষ কি জানো? মানুষ রাগে ফেটে যায়। রাগে হ্যাঁ। ফেটে তখন কি করে? মানে কি করে পয়েন্ট আমিও তো অফ ভিউ বলেছি। থেকে সরে যায় আমিও তো ইমোশনের বলেছি, কারণে। আমিও তো বলেছি তুমি কি বলে শেখ মুজিবুর রহমানের পোস্টার যেখানে ছিল। কারণ কি? আমরা বুঝাতে চেয়েছি সকল ক্ষমতার উৎস মানুষ এবং আমরা বুঝাতে চেয়েছি যে আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে। নইলে আমরা রাজার সাথে চলবো কি শর্তে? সুতরাং এটা আমরা প্রমাণ করেছি যে আমরা কোন অবস্থাতেই কাউকে আমরা ভগবান হিসেবে মানতে রাজি না। সুতরাং শেখ মুজিবুর রহমানও আমাদের কাছে ভগবান না। উনি আমাদের বিশাল নেতা, ব্যক্তিত্ব। উনার ভুল ছিল না? অবশ্যই ভুল ছিল। জিয়াউর রহমানের ভুল ছিল না? ভাসানী ভুল ছিল না? আমার সামনে বললে তো লজ্জা পেতে হবে তাদেরকে। প্রত্যেকটা নেতার ভুল ছিল। সুতরাং কথা হচ্ছে ইভেন বড় ইসলামিক স্কলার এগ্রি করেন যে অনেক বড় ইসলামিক ব্যক্তিত্বের ভুল ছিল। সুতরাং কথা হচ্ছে আমরা রাগের মাথায় যেটা করেছিলাম শেখ হাসিনাকে বোঝাতে যে দেখো আমরা তোমাকেও মানে তোমার তুমি যেসব আবেগ ব্যবহার করে আমাদেরকে অ্যাবিউজ করো সেটাকেও আমরা ধ্বংস করার ক্ষমতা রাখি। এবং বঙ্গবন্ধুর অপমানের জন্য শেখ হাসিনা নাম্বার 1 দায়ী। কিন্তু যেটা উচিত ছিল আম আ মানে শ্রুতি, আসিফ ভাই তো আমারও ৩ বছরের সিনিয়র। আসিফ ভাই তো আর সমন্বয়ক না। যদিও পর্দার আড়ালে ইয়েস। আসিফ ভাই তো আর তোমার শিশু না, টিনেজার না। উনার বলা উচিত ছিল যে এই শোকটা কিসের? শোকটা কিসের? আমরা ধরো ২ সাইড থেকে শোকটা দেখি। ২-৩ সাইড থেকে। একটা হচ্ছে বঙ্গবন্ধু আমাদের ওয়ান অফ দ্যা ফাদার্স জাতির। উনাকে হত্যা করা হয়েছে। এটা আমাদের জন্য অবশ্যই দুঃখের ব্যাপার। এমনকি ভাসানী নিজে চোখের জল ফেলেছেন। যদিও উনি বলেছেন একদিকে জালেমের পতন হয়েছে, আবার উনি দরজা বন্ধ করে মুজিব বলে কেঁদেছেন। সবাই সাক্ষী যারা ওই সময় ছিলেন। এক। দ্বিতীয়ত হচ্ছে যখন তোমার পিতাও যদি ভুল করে, তোমার সন্তান যদি ভুল করে, তোমার সন্তান যদি কোন ক্রাইম করে, হত্যাকাণ্ড ঘটায়, তুমি নিজে যদি নীতিবান বাবা হও, তুমি তোমার সন্তানকে পুলিশের কাছে সোপর্দ করবে। এবং করে তুমি কাঁদবে। সুতরাং সেই হিসাবে শেখ মুজিবুর রহমান যদি বাকশাল করে থাকেন এবং বাকশাল করার কারণে আমরা তাকে স্বৈরাচার হিসেবে দেখেছিলাম ৭৫ এ এবং তখন তার পতনটা আমাদের জন্য দুঃখজনক। যেভাবেই হোক,
যে এই অবস্থা কেন হতে হলো? আমাদের ভালোবাসার মানুষ যার জন্য আমরা এত কিছু করেছি, যাকে এত ভালোবেসেছি তার পরিণতি এরকম হবে কেন? এটা একটা দুঃখ নাম্বার 1। জাতির জন্য দুঃখ। জাতির জন্য দুঃখ যে আজকে জাতি এই দিনটা দেখতে হচ্ছে। আমরা দেখতে বাধ্য হচ্ছি। সেটা রাইট কারণেই হোক আর রং কারণে হোক। হুম, আমার আব্বা একটা কথা বলতেন। আমার আব্বা যখন তোমার বঙ্গবন্ধু ১ম সরকার প্রধান হলেন, আমার আব্বা বলেছিলেন, "হায় বঙ্গবন্ধু।" কারণ আমার আব্বা ছাত্রলীগ করতেন। আমার আব্বা খুব দুঃখ পেয়েছিলেন। আব্বা বলেছিলেন যে, এখন বঙ্গবন্ধুর পতন করবে ওরা।" তো আল্টিমেটলি বঙ্গবন্ধুর পাশে তো কেউ ছিল না। বঙ্গবন্ধু হ্যাড নো চয়েস। উনি বিপদে পড়ে গিয়েছিলেন। উনি এর থেকে বেরোনোর উপায় দেখছিলেন না। কারণ উনি অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে খুব একটা ভালো ছিলেন না। উনি বিপ্লবী নেতা। বিপ্লবীরা কখনো অ্যাডমিনিস্ট্রেশন ভালো হয় না। আমি একজন বিপ্লবী, শ্রুতি। আমাকে দিয়ে তুমি কখনো মন্ত্রী বানাতে পারবে না। ইটস ইম্পসিবল। আমাকে দিয়ে মন্ত্রিত্ব হবে না। কারণ কি? আমাকে তুমি মন্ত্রী বানাবে আজকে যদি আমি এই সমন্বয় মানে সরি, এই উপদেষ্টা মন্ডলীতে থাকতাম, আমি মিটিং এ আমি কি বলতাম জানো? ডক্টর ইউনূস আপনি যদি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে দেশ যদি কন্ট্রোল করতে না পারেন রিজাইন করেন।